তৃতীয়তে যে প্রথম প্রশ্নটুকু আছে অর্থাৎ সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ ও বিয়োগফল নির্ণয়। তোমরা যখন জোট কোশ্চেন করবা দেখবা ম্যাক্সিমাম সৃজনশীলেই এই কোশ্চেনটা তোমরা পাবা, যেখানে বলা হয়েছে দুটি সংখ্যা দেয়া আছে, ওই সংখ্যা দুটিকে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করো অথবা বিয়োগ করো। সো বুঝতেই পারতেছো আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। তো চলো আমরা কিভাবে করব একটা উদাহরণের মাধ্যমে আমরা এই যোগ এবং বিয়োগটা বোঝার চেষ্টা করি। এখানে আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি যে 8 বিট রেজিস্টারের জন্য -25 ও +12 এর যোগফল নির্ণয় করো। তো এই কথাটার মানে কি দাঁড়াচ্ছে? মানে হচ্ছে -25 এর সাথে 12 যোগ করার কথা বলছি। তো একটা কথা তোমরা মাথায় রাখবে সবসময়, যখন আমরা এই যোগ কিংবা বিয়োগ করব সেই ক্ষেত্রে ধনাত্মক সংখ্যাও আমাদেরকে দেয়া থাকতে পারে, আবার ঋণাত্মক সংখ্যাও দেয়া থাকতে পারে আমাদের কাছে। আমাদের যে ঋণাত্মক সংখ্যাটা আমাদের কাছে দেয়া থাকবে, অর্থাৎ এখানে 25 এটা একটা ঋণাত্মক সংখ্যা, যেহেতু এর সামনে কি আছে ঋণাত্মক চিহ্ন আছে। এই ঋণাত্মক সংখ্যাটাকে আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে নিয়ে যাব, অর্থাৎ এই ঋণাত্মক সংখ্যার মানটা আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে গঠন করব। এর আগের ক্লাসে আমরা যে একটা সংখ্যাকে 3টা পদ্ধতিতে একটা সংখ্যার মান গঠন করা যায় সেটা দেখে আসছি। তো এর মধ্যে একটা ছিল প্রকৃত মান, আর একটা ছিল 1 এর পরিপূরক পদ্ধতিতে গঠন, আর একটা ছিল কি 2 এর পরিপূরক পদ্ধতিতে কোন একটি সংখ্যার মান গঠন। তো এখানে আমরা এই 25 এর সামনে আমরা মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছি। সো এই 25 এর আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে এর মানটা আমরা গঠন করব। তো প্রথমে আমরা +25 বা শুধু 25 এর মানটা যদি বের করতে চাই, আমরা এর আগে বাইনারি থেকে ডেসিমেল, অর্থাৎ যেই 4টা সংখ্যা পদ্ধতি আমাদের কাছে ছিল, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এগুলো পরস্পর রূপান্তর দেখে আসছি। ওইগুলোর মধ্যে একটা কি ছিল যে ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। আমরা এখানে আরেকটা নতুন একটা পদ্ধতিতে ডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর দেখবো। তোমরা যদি চাও ওই পদ্ধতিটা ইউজ করে বের করতে পারো, কিন্তু আমি তোমাদের এখানে আরেকটা নতুন পদ্ধতি শেখাবো। সেটা হচ্ছে 1, 2, 4, 8, অর্থাৎ প্রতিবার 1 থেকে শুরু করবো। প্রতিবার আমরা এই সংখ্যাটাকে ডাবল করতে থাকবো, অর্থাৎ 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16। এরকম ভাবে আমরা কতক্ষণ পর্যন্ত করতে থাকবো? আমরা যে ডেসিমেল সংখ্যাটার বাইনারি মান চাচ্ছি ওই ডেসিমেল সংখ্যাটা সমান কিংবা ওইটা থেকে বড় না হওয়া পর্যন্ত আমরা এরকম ভাবে ডান দিক থেকে বাম দিকে আসতে থাকবো ডাবল করে করে। তো 16 এর ডাবল হচ্ছে 32। এই 32 25 থেকে বড়, তো আমরা এই বড়টা নিব না, আমরা ছোটটা পর্যন্তই থাকবো। এখন কি করব? এখন এই যে সংখ্যাগুলো নিছি 1, 2, 4, 8, 16, এই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো যোগ করলে আমরা 25 পাবো, ওই সংখ্যাগুলোর নিচে আমরা 1 দিব আর বাকিগুলোর নিচে আমরা 0 দিব। তো আমরা এই সংখ্যাটা যোগ করাটা আমরা বাম দিক থেকে যোগ করতে করতে ডান দিকে যাব। তো আমরা 16 নিতে পারি 25 থেকে ছোট। 16 এর সাথে যদি 8 যোগ করি আমরা এখানে পাবো 24। 24 এর সাথে যদি এই 1 যোগ করি তাহলে আমরা এখানে 25 পাচ্ছি। সো আমরা এখানে শুধু 16, 8 এবং 1 এর নিচে 1 দিব, আর বাকি যেইগুলো আছে অর্থাৎ 4 এবং 2 এর নিচে 0 দিব। তো এটাই হচ্ছে আমাদের 25 এর সমতুল্য বাইনারি মান। আমরা এইরকম ভাবেও শর্টকাটে কোন একটা ডেসিমাল সংখ্যা বাইনারি মান বের করতে পারি। এখন আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদেরকে 8 বিট রেজিস্টারের জন্য বলছে। আমরা এখানে 25 এর জন্য বিট পাইছি 5টা। যদি আমাদেরকে 8 বিটের জন্য বলে, আমাদের কাছে 8 বিটের জন্য চাইতে পারে, 16 বিটের জন্য চাইতে পারে, 32 বিটের জন্য চাইতে পারে। যত বিটের জন্যই চাওয়া হবে আমাদের কাছে, আমরা এই ডেসিমেল সংখ্যাটাকে বাইনারিতে নেওয়ার পর যদি দেখি যত বিটের জন্য চাওয়া হয়েছে তত বিট হইতেছে না, তখন আমরা এই বাম দিকে 0 দিয়ে ওই বিটগুলো পূরণ করে দেবো। অর্থাৎ এখানে 5টা বিট পাইছি, তার মানে আমরা এখানে আরো 3টা 0 দিয়ে এই 8টা বিট বানিয়ে দিব। সো 25 বা +25 এর যে 8 বিট রেজিস্টারের উপস্থাপনা ওইটা হচ্ছে 0, 0, 0 এবং 1, 1, 0, 0, 1। এতটুকু আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি করব? 2 এর পরিপূরক পদ্ধতিতে নেওয়ার জন্য আমরা জানি হচ্ছে
প্রথমে একের পরিপূরকে নেওয়া লাগে। তো একের পরিপূরকে যদি আমরা নিই, শুধু এই সংখ্যাগুলোকে, এই ডিজিটগুলোকে আমরা উল্টিয়ে দিব, অর্থাৎ -25 একের পরিপূরকে নিলে 1 আছে 0 হয়ে যাবে, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 0 আছে 1, 0 আছে 1 এবং 0 আছে 1 লিখব। তাহলে এটা আমাদের একের পরিপূরকে চলে গেছে, একের পরিপূরক, একের পরিপূরক হয়ে গেছে। এখন 2 এর পরিপূরক বানানোর জন্য জাস্ট একের পরিপূরকের সাথে আমরা 1 যোগ করে দিব, তাহলে এটা 2 এর পরিপূরকে গঠন হয়ে যাবে মানটা। 1 আর 0 যদি যোগ করি 1ই পাবো, বাকি যা আছে আমরা এগুলো এইভাবে বসিয়ে দিই। সো এখন এটা 2 এর পরিপূরকে চলে গেছে, 2 এর পরিপূরক। সো আমরা এখানে -25 সমান 2 এর পরিপূরকে এই ভ্যালুটা পাইছি। এখন এর সাথে আমরা 12 যোগ করবো, অর্থাৎ 12 প্লাস করবো। 12 এর ভ্যালু যদি আমরা বের করি এই পদ্ধতিটা ইউজ করে, তাহলে আমরা কি করবো বলছি, প্রতিবার ডাবল করব। যদি আমরা ডাবল করি, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। তো কতক্ষণ পর্যন্ত করব? ওই সংখ্যা, যেই সংখ্যাটাকে আমরা যে বাইনারিতে নিতে চাচ্ছি ওই সংখ্যাটা সমান অথবা এর চেয়ে বড়। যদি আমরা 8 এর পরে আরো একটা বিট দিই তাহলে 16 হয়ে যাচ্ছে, 12 থেকে বড়। ওই বড়টা আমরা নিচ্ছি না, এর ছোট সংখ্যাটা পর্যন্তই রাখবো। এখন আমরা এই ডিজিটগুলোর মধ্যে থেকে কোনগুলো যোগ করলে আমরা 12 পাবো, আমরা এই বাম দিক থেকে যোগ করা শুরু করবো। তো প্রথমে 8 নিতে পারি, 8 এর সাথে 4 যোগ করলে কি 12 পাচ্ছি, আর এই বাকি দুইটার নিচে আমরা 0 দিয়ে দিলাম। তো 12 এর জন্য আমরা 1100 অর্থাৎ 4টা বিট পাচ্ছি। কিন্তু আমাদের তো বলা হয়েছে এখানে 8 বিট রেজিস্টারের জন্য, তো সেম আগের মতো সামনে আমরা 4টা শূন্য দিয়ে 8টা বানিয়ে দিই। তো এখন যদি 12 এর জন্য লিখি, এটা 0 0 0 0 1 1 1 0 0। সো এখন এই দুইটাকে আমরা যোগ করে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। 0 আর 1 যদি যোগ করি আমরা এখানে 1 পাবো, 0 1 যোগ করলে 1 পাবো, 1 আর 1 যোগ করলে 2। তোমরা এর আগের ক্লাসে এই যোগটা দেখে আসছো, 1 আর 1 যোগ করলে 2, 2 মানে হচ্ছে 10। সো 10 এর আমরা 0 লিখবো, ক্যারি থাকবে 1। এই 1 যদি এই 1 এর সাথে যোগ করি তাহলে আমরা পাবো 2, 2 আর 0 যোগ করলে তো 2ই, 2 মানে হচ্ছে 10, 10 মানে আবারও 0 লিখবো, ক্যারি থাকবে 1। এই ক্যারি 1 যদি এর সাথে যোগ করি তাহলে 1, 1 আর 0 মানে হচ্ছে 1, 0 আর 1 যদি যোগ করি 1, 0 1 যোগ করলে 1। সো এখান থেকে আমরা পাবো -13 সমান এইটা। তো এখন একটা জিনিস দেখো, আমরা এখানে 8টা বিট নিয়ে কাজ করছিলাম, -25 এর জন্য 8টা বিট এবং 12 এর জন্য 8টা বিট নিয়ে কাজ করছিলাম। এই আমাদের এই যোগফলের পরও আমরা এখানে 8টা বিটই পাচ্ছি। সো এখানে আমাদের যত বিট নিয়ে কাজ করছি, যেহেতু তত বিট আছে, এখানে আমাদের কোনো ওভারফ্লো হয়নি। ওভারফ্লো জিনিসটা কি আমি একটু পরে তোমাদের বলতেছি, এখানে হালকা একটু ধারণা দিই। ওভারফ্লো মানে হচ্ছে আমরা যত বিট নিয়ে কাজ করছি তার চেয়ে যদি বেশি সংখ্যক বিট চলে আসে, তো ওই বেশি সংখ্যক বিটগুলো এখানে যদি 9টা বিট আসতো তখন আমরা এই 9 নম্বর বিটটাকে আমরা বলতাম ওভারফ্লো। যেহেতু আমাদের এখানে ওভারফ্লো আসে নাই, সো যা আছে আমরা আনসার তাই লিখবো। আর ওভারফ্লো আসলে আমরা ওই ওভারফ্লোটা বাদ দিয়ে দিতাম, ওইটা আমরা নিতাম না। সো আমাদের যোগফল তাহলে আমরা বলতে পারি, সুতরাং যোগফল সমান সমান এখান থেকে আমরা লিখতে পারি 1 1 1 0 0 1 1। তো এটাই হচ্ছে আমাদের যোগফল। এখন যদি আমরা আমাদেরকে বিয়োগ করতে বলে, তো আমরা কিভাবে বিয়োগ করব, চলো একটা উদাহরণের মাধ্যমে দেখি। তো সেম ভাবে বিয়োগের জন্য আমরা একটা উদাহরণ নিয়ে নিলাম। আমাদেরকে বলা হয়েছে যে 8 বিট রেজিস্টারের জন্য -25 থেকে +12 এর বিয়োগফল নির্ণয় করো। তো -25 থেকে +12 এর বিয়োগফল, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ -25 মাইনাস, যেহেতু বিয়োগ করতে বলছো, কাকে বিয়োগ করতে বলছে? +12 কে বিয়োগ করতে বলছে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, -25 মাইনাসে প্লাসে -12। এখন এটা সমান কি আমরা এমন লিখতে পারি না, -25 প্লাস -12 লিখতে পারি? অবশ্যই আমরা লিখতে পারি। তোমরা একটা কথা মনে রাখবা, কম্পিউটার কিন্তু যোগ ছাড়া কিছুই বোঝে না। অর্থাৎ সে যোগের কাজ ও যোগের মাধ্যমে করে, বিয়োগের কাজ ও যোগের মাধ্যমে করে, গুণ ভাগের কাজ সে যোগের মাধ্যমেই করে। তো এখানে আমাদেরকে যদিও বলা হয়েছে বিয়োগ করো, কিন্তু আমরা কিন্তু
এই দুইটা সংখ্যাকে কি যোগ আকারে উপস্থাপন করে ফেলছি। এখন আমাদের কাজ ইজি হয়ে গেছে। আমরা এর আগে বলছিলাম যে এই সংখ্যাটার সামনে ঋণাত্মক চিহ্ন থাকবে, অর্থাৎ ঋণাত্মক চিহ্ন যুক্ত সংখ্যাটাকে আমরা এই ঋণাত্মক চিহ্ন যুক্ত সংখ্যাটার মান আমরা 2 এর পরিপূরকে গঠন করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সংখ্যাই কি ঋণাত্মক চিহ্ন যুক্ত। সো এই দুইটা সংখ্যাকেই আমরা 2 এর পরিপূরকে দুইটা সংখ্যার মানই আমরা গঠন করব। তো প্রথমে আমরা 25 এর জন্য গঠন করি, সেম প্রসেস 25। আগের মতো আমরা যদি 1 to 4 এর পদ্ধতি ইউজ করি তাহলে আমরা এখানে লিখতে পারতেছি যে 1 2 4 8 16 32। তো 32 নেওয়ার দরকার নাই যেহেতু 25 থেকে বড়। তো এইগুলো কাদের কাদের যোগ করলে আমরা 25 পাচ্ছি, 16 8 এবং 1, এই তিনটাকে যোগ করলে আমরা 25 পাচ্ছি, আর বাকিগুলো আমরা 0 দিয়ে দিচ্ছি। আবারও সেম, যেহেতু আমাদের 8 বিটের জন্য বলছে, তো এখানে বিট হচ্ছে আমাদের 5টা, তাহলে বাকি সামনে আমরা আরো 3টা শূন্য দিয়ে দিব। 1 2 3 1 1 0 0 1। আবার আমরা এটাকে প্রথমে 2 এর পরিপূরকে গঠনের জন্য প্রথমে আমরা 1 এর পরিপূরকে গঠন করে নিব। 1 এর পরিপূরকে গঠনের জন্য এই বিটগুলো আমরা শুধু উল্টিয়ে দিব। 1 আছে 0 লিখবো, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1। তাহলে এটা আমাদের 1 এর পরিপূরকে চলে গেছে। 1 এর পরিপূরকে চলে গেছে। তো 1 এর পরিপূরকের সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে তো আমরা 2 এর পরিপূরক পেয়ে যাচ্ছি। তো 1 আর 0 যোগ করলে আমরা 1 পাবো, বাকি যা আছে 1 1 0 0 1 1 1। সো 25 এর 2 এর পরিপূরক ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন আমরা এটা হচ্ছে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। তো সেম ভাবে যেহেতু 12 এর সামনে মাইনাস আছে, আমরা এই 12 এর জন্য কি করব, এই 12 এর 2 এর পরিপূরক মান আমরা গঠন করব। তো এখানে যদি আমরা গঠন করি, ধরো প্রথমে 12 এর জন্য যদি বের করি, সেম প্রসেস। 12 এর জন্য আমরা 1 to 4 পদ্ধতিটা ইউজ করলে এখানে 1 2 4 8 16। তো 16 তো 16 12 থেকে বড়, আমরা 16 নিচ্ছি না। 12 আমরা কোন কোনগুলো নিলে 12 পাবো, 8 এবং 4 যদি যোগ করে 12 পাবো, আর বাকি ডিজিটগুলো নিচে আমরা 0 0 দিয়ে দিব। এখানে আমরা 12 এর জন্য ডিজিট পাচ্ছি 4টা, আমাদেরকে বলা হয়েছে 8 বিট রেজিস্টারের জন্য। সো এখানে আমরা সামনে আরো 4টা 0 দিয়ে 8 বিট বানিয়ে নিব। তো 4টা 0 সামনে, 4টা 0, তারপর হচ্ছে 1 1 0 0 1 1 0 0। সো এটাই হচ্ছে 12 এর বাইনারি মান। এখন আমরা এটাকে 1 এর পরিপূরকে নিয়ে যাবো। প্রথম 1 এর পরিপূরকে নেওয়াটা তোমরা সবাই জানো কিভাবে নিতে হয়, খুব ইজি। 0 আছে 1 বানিয়ে দিব, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1 দিয়ে দেবো, এবং এখানে 1 দিয়ে দিব। তো এটা আমাদের 1 এর পরিপূরকে চলে গেছে। 1 এর পরিপূরক। তো সেম যদি আমরা 2 এর পরিপূরক করতে চাই, 1 যোগ করে দিব। 1 আর 1 যোগ করলে আমরা পাবো এখানে কত, 2। 2 মানে হচ্ছে 10। 10 এর আমরা এখানে লিখবো 0, কেড়ে থাকবে 1। এই 1 যদি 1 এর সাথে যোগ করি আমরা পাবো 2। 2 মানে 10, 10 মানে হচ্ছে 0, কেড়ে থাকবে 1। এই 1 যদি 0 এর সাথে যোগ করি তাহলে আমরা পাবো 1। বাকিগুলো যেভাবে আছে ওইভাবে বসিয়ে দিব, 0 1 1 1 1। সো 12 এর 2 এর পরিপূরক ভ্যালু গঠন হয়ে গেছে। 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে -25 এবং -12 কি করা, যোগ করা। এই যে আমরা কিছুক্ষণ আগে আমরা বললাম যে আমরা যোগের মাধ্যমেই বিয়োগটা করব। কম্পিউটার যোগের মাধ্যমেই সবকিছু করে, যোগ ও যোগের মাধ্যমে করে, বিয়োগ ও যোগের মাধ্যমে করে, গুণ ভাগও কি যোগের মাধ্যমে করে। সো এখন আমরা -12 আর -25 এই দুইটার ভ্যালু যোগ করে দিলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। এখন আমরা এই দুটোকে যদি যোগ করে দিই, -25 এর ভ্যালুটা আমরা পাইছি -25, এখানে পাইছি আমরা 1 1 1 0 0 1 1 1, এবং -12 এর জন্য আমরা পাইছি -12 সমান
1 1 1 1 0 1 0 0। তো এই দুইটা আমরা এখন যোগ করে দিব। যদি যোগ করে দিই 0 আর 1 যোগ করলে আমরা পাবো 1, 0 1 যোগ করলে পাবো 1, 1 আর 1 যোগ করলে আমরা পাবো 2, 2 মানে হচ্ছে 10, 10 এর এখানে লিখবো আমরা 0, ক্যারি হিসাবে 1 থাকবে। এই 1 যদি 0 সাথে যোগ করি 1ই পাবো, 1 যদি 0 সাথে যোগ করি 1 পাবো, 1 1 যোগ করলে আমরা পাবো 2, 2 মানে হচ্ছে 10, 10 এর জন্য এখানে লিখবো 0, ক্যারি থাকবে 1। এই 1 এই 1 এর সাথে যোগ হইলে পাবো আমরা 2, 2 আর এই 1 হচ্ছে 3, 3 মানে হচ্ছে 11, 11 এর জন্য আমরা এখানে লিখবো 1, ক্যারি থাকবে 1। এই 1 যদি এই 1 এর সাথে যোগ করি আমরা পাবো 2, 2 আর এই 1 যোগ করলে পাবো আমরা 3, 3 মানে 11, 11 এর 1, ক্যারি থাকবে 1। যেহেতু এদিকে আর কোনো বিট নেই আমরা এই ক্যারি 1 এখানে লিখে ফেলবো। তো এই দুটো যদি আমরা করি এখানে আমরা পাবো -37। তো এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখানে 8 বিট নিয়ে কাজ করছি না, কিন্তু আমরা এখানে বিট পাইছি কয়টা 1 2 3 4 5 6 7 8 9। এই যে দেখো এই 9 নম্বর বিটটা হচ্ছে ওভারফ্লো। কিছুক্ষণ আগে যে আমি বলছিলাম যে ওভারফ্লো হলে আমরা কি ওই ওভারফ্লো বিটটা আমরা কাউন্ট করবো না। সো এটা হচ্ছে ওভারফ্লো, আমাদের অ্যান্সার হবে শুধু এতটুকু। সো আমরা এখানে কি সুতরাং বিয়োগফল সমান 1 1 0 1 1 0 1 1, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবার বলতেছি, আমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ প্রথম পোর্শনটার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ ও বিয়োগ। তোমরা বোর্ড কোশ্চেন খুললেই দেখবা প্রায় 90% কোশ্চেনই তোমরা দেখবা এই একটা প্রশ্ন তোমাদেরকে করতেছে যে দুটি সংখ্যা দেয়া আছে, ওই সংখ্যা দুটিকে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করো অথবা বিয়োগ করো। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।